3 রাকাত বিতির পড়ার পদ্ধতি জানাবেন। দেখেন আমরা যে 3 রাকাত বিতির পড়ি সেটি আমরা 2 পদ্ধতিতে পড়তে পারবো। দুটি পদ্ধতি আছে, যেই দুটি পদ্ধতি সহিহ হাদিস দ্বারা সাবিত আছে, কিন্তু একটা পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত সেটা সহিহ না। প্রথম পদ্ধতি হচ্ছে, যেটা সবথেকে উত্তম পদ্ধতি, আপনি 3 রাকাতকে 2 রাকাত প্রথমে পড়ুন। 3 রাকাতের মধ্যে 2 রাকাত প্রথমে পড়ে নিন, তারপরে 1 রাকাত আপনি পরে পড়ুন। অর্থাৎ 2 রাকাত যেরকম আমরা সুন্নত নামাজ পড়ি সেরকমভাবে আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব, সালাম ফিরে দেবো, তারপর আবার 1 রাকাত পড়বো। এটা হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 3 রাকাত আপনি একসাথে পড়বেন বিনা বৈঠকে, অর্থাৎ দ্বিতীয় রাকাতের পর যে আমরা তাশাহুদ করি, তাশাহুদের বৈঠকে বসি আর তাহিয়াত পড়ি, সেইটা আমরা করব না, বরং তৃতীয় রাকাতের জন্য উঠে যাব এবং তৃতীয় রাকাত সম্পূর্ণ করব। আর তৃতীয় পদ্ধতি যেটা আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই, সেটি হচ্ছে 3 রাকাত পড়া মাগরিবের মতো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের মতো করে পড়তে নিষেধ করেছেন বিতর নামাজকে, অর্থাৎ দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ করতে নিষেধ করেছেন। আমরা অনেকেই তাশাহুদ করি, যেটা সহিহ না। ফলে আমরা সবথেকে উত্তমটা ফলো করার চেষ্টা করব, অর্থাৎ 2 রাকাত প্রথমে পড়ে সালাম ফিরে দেব, তারপরে আমরা 1 রাকাত পড়ব। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।